তুমি কে আমি কে শাহবাগী শাহবাগী দাবি আমাদের একটাই দেহ ব্যবসা করতে চাই তুমি কে আমি কে শাহবাগী শাহবাগী দাবি আমাদের একটাই ব্যাংকা হয়ে থাকতে চাই দাবি আমাদের একটাই দেহ ব্যবসা করতে চাই এক দফা এক দাবি আমরা সবাই শাহবাগী এই শাহবাগী না শাহবাগী ও শাহবাগী 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 ওরা কি করতে চায় ওকে কি ঘুরা কিরম হয়েছে নাকি ছোটবেলা সময় ঘুরা কিরম হইতো তখন আমি ওখানে কুদ কুদ লাভালাভি করতাম ঘুরা কিরম হইলে এঙ্গুলটা পিছন দিয়ে বোড়াতে নাড়ানাড়ি করলে কি যে মজা লাগে স্যার আমরা তো লাইভে আছি ও এর আগে কবি না দর্শক আমি রিপোর্টার লেওরা পাঠক আর আমি এই মুহূর্তে আছি শাহবাগীদের অবস্থানে আর আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগী তানপুরের শাহবাগী উত্তাল তাতে আমাদের ছেড়ে যায় কোনো বাল দর্শক আমরা এখন একজন শাহবাগী সদস্যের সাথে কথা বলে জানবো তারা কিসের জন্য কিসের দাবিতে শাহবাগীর মুখে একত্রে গন্ধ ছড়াচ্ছে মূল আলোচনা যাওয়ার থেকে ক্যামেরা ভালো মুছতে নেই ও ক্যামেরা মেসে কি করবি পিসি তো গু স্যার গুমানি পিছে তো শাহবাগী তুই অঙ্ক বোঝস না শাহবাগী থেকে কি আসে গন্ধ গন্ধ সমান সমান কি গু তার মানে শাহবাগী সমান সমান কি স্যার গু এইবার বুঝছি দর্শক আমরা প্রথমে কথা বলবো বেড একটা বেডি প্রথমে আমরা কথা বলবো ডান্ডার সাথে শান্দা শাহবাগের একজন সর্দারের সাথে আমি জানতে চাই আপনারা কিসের জন্য কিসের দাবিতে শাহবাগের তাণ্ডব শুরু করেছেন আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা পোশাকের স্বাধীনতা চাই রাস্তাঘাটের স্বাধীনতা চাই আমি এখান থেকে ওখানে যাব তাই কি আমাকে কেউ বোম মারে উড়ে দিবেন এটা আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনার লাইফের গ্যারান্টি আমি দিতে পারবো না কিন্তু আপনি যেখান থেকে ওখানে যাবেন আপনার গায়ে গন্ধে যেসব সাধারণ মানুষ সুস্থ হবে তাকে তুমি গ্যারান্টি দেবো কেটা সবাই বলে শাহবাগীদের গায়ে নাকি গন্ধ আচ্ছা আপনিই বলেন শাহবাগীদের গায়ে যদি গন্ধ থাকতো তাহলে আশেপাশে এত মানুষজন থাকতে পারতো একটু আশেপাশে খেয়াল করে দেন আপনাকে এই জায়গায় আমরা দুজন ছাড়া কেউই নাই অলরেডি শাহবাগের গন্ধে এই জায়গা ছাড়া সবাই পালায় গেছে কই আপনি তো গন্ধ পাচ্ছেন না আখির ভিতর 2 কেজি তুলে ঢোকে বের তারপরে গন্ধটা টিকতে পারতাছি না কই আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে স্যার সাতবার বমি করে নিয়েছি স্যার অবস্থা খুবই খারাপ স্যার তাড়াতাড়ি এন্দুন চলেন স্যার আমি বুঝি না আমার দেহ আমি দেখাবো এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না মানুষেরই তো লাভ ফ্রি ফ্রি তো কত কিছু না দেখতে পারে আসলে ডাস্টবিনের ভিতরে হীরার উপর স্বর্ণ না আবর্জনাই থাকে আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক আমি বুঝি না সবাই কেন আমাদেরকে ছোট করে কথা বলে আমরা শাহবাগীরা কি মানুষ না ও শাহবাগীরা মানুষ কেলা গাছের গাছ আর ডাইলো একটা তরকারি তুমি কে আমি কে আমার ক্যামেরা কি হলো দাবি আমাদের একটাই একটা হয়ে থাকতে চাই এ ভাই আমার ক্যামেরাটা কেউ ধরেন শাহবাগীর গন্ধে অসুস্থ আছে মনে হয় বাঁচাতে পারমু কি হয়ে গেল কার আল্লাহ পরে বাঁচাতে পারমু মনে হয় স্যার সেই কেস লড়ছেন স্যার আমি আপনার বিগ ফ্যান থ্যাংক ইউ কিন্তু তুমি কে তোমাকে তো চিনলাম না আমি একজন বেড ডাক্তার বেডি উরুফে শাহবাগী স্যার আমাদের গায়ের গন্ধে একজন ক্যামেরাম্যান মারা গেছে স্যার সারা বাংলাদেশে শাহবাগীদের নাম অনেক মামলা হয়েছে তাই আমি চাই কেসটা আপনি লড়ুন স্যার আমাদের এই শাহবাগীদেরকে উদ্ধার করুন আমি অন্যের পক্ষে আছি তাই আমি লড়মু আর ওদেরকে জায়গা মতো ভরমু জায়গা পাস না আদা সুন্দর অদে পেন গুলো সেপতে ভরা দিমু তোকে গদে তুমি খালি 3 জন চাকরির ব্যবস্থা করো বাকিটা আমি দেখতাছি জশটা বাইরে নাকা গায়ক তো শাহবাগীর সাথে কেস লড়তেছ না আজকে আর জিততে পারবা না জায়গা পাস না আদা সুন্দর গদে পেন গুলো সেপতে দিম তোর গদে চপ আরে মমিনুল তুমি জায়গা তোমার কাছে রায় তো হয়ে গেছে আজকে তো শাহবাগের কাছে রায় হবে রায় তো হয়েছে আমি খেলাস হয়েছি কিন্তু এর কাছে একটা অভিযোগ আছে অভিযোগ মমিনুল আমার জেরিনের চুদলিং পং লিং আছিল ওই লিং ভাইরাল করছে কেডা বস কি লিংক করে লইছে কোন এইটা লিং বলে ভাইরাল হইছে এ কোনে পাই না কা তার দেওয়ার সময় শেয়ার দে এবারে কোন এবারে হলে ক যেই করে জজ পুলিশ আর উকিল এরকম উই করে আবার কি এর বিচার থাক মনে দেশে চলে যাম বিদেশে হ্যালো বন্ধু দীপু আইতাছি দুবাই বারকটা গাবি বানাই দিমু তোকে সবার ভাবি ওটার কার্যক্রম শুরু করা হোক ইওর অনার আজকে এই শাহবাগীদের কারণে আমাদের একটি নিরীহ ক্যামেরাম্যান মারা গেছে আমি চাই এই শাহবাগীদের সংগঠন বন্ধ করা হোক এবং আমি চাই এই শাহবাগী নেতাকে তাকে ভোলা জেলা ল্যাংটা করে ঘুরানো
অবজেকশন ইওর অনার, আমার প্রস্টিটিউশন একটি তথ্য দিতে ভুলে গেছে। যাই হোক, আমার প্রসিকিউটর একটি তথ্য দিতে ভুলে গেছে। মেডিকেল অনুযায়ী এই শাহবাগীদের গায়ে এক ধরনের ভাইরাস পাওয়া যায়, আর যে ভাইরাসের নাম হলো ডান্ডা সান্ডা। আর এই ডান্ডি সান্ডা ভাইরাসের কারণে ঢুকলে সে হাত মারতে মারতে মরে যায়। কিন্তু এ দেখে প্রমাণ হয় না আমার মতে সাপের গায়ের গন্ধ থেকে একজন নিরীহ মারা গেছে। ইওর অনার, এ বিষয়ে একটা সাক্ষী আছে? একটা সাক্ষী না, 3 দিনের সাক্ষী আছে। আমি চাই আমার 3 জন সাক্ষীকে কাঠগড়ায় দাঁড়ান করানো হোক। অনুমতি দেওয়া হলো। সাক্ষী কই? তো সাক্ষী কই? ইওর অনার, আমি চাই এই শাহবাগীদের সম্পূর্ণ বিষয়টি রিপোর্ট করে তুলে ধরা হোক। কিন্তু রিপোর্ট করবো কে? পুরো বাংলাদেশের কাছে এই রিপোর্টটি তুলে ধরবে রিপোর্টার নুনটুমাল। দর্শক, লেওরা টিভি থেকে আমি রিপোর্টার নুনটুমাল। আজ রাত আমি এমন একজন প্রাণীর সাথে কাটাবো, সেই মানুষ একদমই না। সাধারণত তারা কোন প্রজাতির প্রাণী সেটা নিজেও জানে না, কিন্তু তারা নিজের নিজে মনে করে অনেক জ্ঞানী। কিন্তু তারা আমার লেওটা মানুষ, তাদেরকে বলে মাগিয়া। তারা নিজের নিজে মনে করে শাহবাগী। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিতরে যাওয়া যাক। দরজা তো দেখছি খোলাই। দরজা তো খোলা থাকবই, কারণ অল টাইম কাস্টমার যাতায়াত থাকে। আমরা শাহবাগী, আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা গন্ধ ছড়াই। কিন্তু আপনি কে? আমি তো সেই শাহবাগী। আপনি সারা রাত আপনি যার সাথে থাকবেন গায়ে বিচ্ছিরি গন্ধ আছে, কিন্তু আপনার চেহারা দেখে মনে হয় না আপনি শাহবাগী। ওইটা মিনিট টিপ দিতে ভুলে গিয়েছিলাম। এইবার ঠিক আছে। তো কেমন আছেন আপনি? আপনাদের দোয়ায় ভালো আছে। দোয়া তো আমরা করি না। গুড জো, আসেন ভিতরে গিয়ে কথা বলি। কাকা, আপনাদের কষ্ট করে বিছানায় বসতে হবে, কারণ আমার বাসায় ভালো কোনো বসার জায়গা নাই। তো কেন বসার জায়গা নাই কেন? কারণ সবাই তো সকালে শোয়। ধন্যবাদ আপু। এই আপনি আপু কাকে বলেন? তোমার ভাইয়া। ভাইয়া? আমাদের শাহবাগীদের বাবারা তো বাসায় চুরি বেড়ে বসে থাকে, আর আমরা মেয়েরা কাঁপিয়ে বেড়াই। যেমন বাজার হাট, মাঠ, খাট আর খাট। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। আচ্ছা ভাইয়া, আমি একটা প্রশ্ন করি। এক্সকিউজ মি, আপনার কথাটা ভুল হইতাছে। আমি ভাইয়া না আপু। আসলে আমি ভাইয়া না আপু। আসলে আমরা শাহবাগীরা নিজেরও জানি না যে আমরা ভাইয়া না আপু। আপনি প্রশ্ন করুন তো। আচ্ছা, আপনারা সকালে ঘুম থেকে উঠে আগে কি করেন? আমরা শাহবাগীরা সকালে ঘুম থেকে উঠে চিন্তা করি কিভাবে দেশে একটা সংঘর্ষ বাজানো যায়। আমরা তো সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি। আপনারা দাঁত ব্রাশ করেন না? ব্রাশ এইটার কোন ধরনের বস্তু? এটা খায় না মাথায় দেয়? এইটা। ও ব্রাশ। আমার কাছে একটা ব্রাশ আছে, অনেক বড় ব্রাশ। দাঁড়ান আমি নিয়ে আসতেছি। এইটা আমাদের ব্রাশ। যদি আমরা সকালে দাঁত মাজি না, তারপর যা মাজি এইটা দিয়ে মাজি। এই ব্রাশ দিয়ে তো আমরা টয়লেট পরিষ্কার করি। তার মানে কি আপনারা টয়লেট পরিষ্কার করার জন্য আর দাঁত ব্রাশ করার জন্য আলাদা আলাদা ব্রাশ ইউজ করেন? আমরা শাহবাগী, আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা গন্ধ ছড়াই। বাই বাই, টাটা। কাকা, কাকা আপনি ঠিক আছেন? এখন একটু ভাল লাগতেছে। তাহলে চলেন আমরা বাইরে যাই, তার আগে আমি জামাটা চেঞ্জ করি। লাইভ চলতেছে, কি করো তুমি? সবার সামনে জামা কাপড় চেঞ্জ করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা? লজ্জা জিনিসটা কি, যেটা আমাদের শাহবাগীদের কখনো করলো না? দাঁড়াও, গুগলে জিগাইতেছি। হেলে গুগল, লজ্জা জিনিসটা কি? সো গাইস, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, এন্ড এই ভিডিও কোন পার্টটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করবেন। আর এই ভিডিওটা আমাদের ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার কাছে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট ধুমায়া করবেন। আমি কিন্তু এই ভিডিওর কোনো টার্গেট দিব না, আপনারা যত লাইক করতেন কমেন্ট করতেন মানে ধুমায়া করবেন। আর নেক্সট ভিডিও কি টপিক নিয়ে চান ওইটাও কমেন্ট করবেন আমাকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। স্টিল টেন গাইস, স্টে ব্রাইট, সেফ, আল্লাহ হাফেজ।